হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হালিম মিক্সটা ঘরে তৈরি করার জন্য কিন্তু বিভিন্ন রকমের ডাল, চাল, এছাড়া বিভিন্ন রকমের শস্যের প্রয়োজন হয়, যেটা সব সময় আমাদের কাছে থাকে না। তাই অনেকেই রেডিমিক্স যে হালিমের প্যাকেটগুলো কিনতে পাওয়া যায় সেগুলো ব্যবহার করে হালিমটা রান্না করে থাকেন, কিন্তু এক্ষেত্রে অনেকেরই হালিমের টেস্টটা একেবারে পারফেক্ট সেই মামাদের মতো হয় না। আজকে রেডিমিক্স হালিম দিয়ে কিভাবে সেই স্বাদটা বজায় রেখে হালিমটা রান্না করতে পারবেন, খেতে একদম কেনা হালিমের মতো মনে হবে, সেই রেসিপিটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আশা করছি আজকের এই হালিমের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। চেষ্টা করেছি সহজ এবং পারফেক্ট একটা রেসিপি শেয়ার করার। হালিম তৈরির জন্য এখানে নিয়েছি আধা কেজি গরুর মাংস। এই সেম রেসিপিতে কিন্তু খাসি বা মুরগির মাংসটাও আপনারা ব্যবহার করতে পারবেন। মাংসগুলো ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর হালিম রান্নার জন্য সবসময় চেষ্টা করবেন সলিড মাংসের চাইতে হাড় আর চর্বির পরিমাণটা বেশি নিতে, এতে করেই আমার কাছে মনে হয় হালিমটা খেতে বেশি মজার হয়। এখানে নিয়েছি আমি 1 প্যাকেট হালিম মিক্স, যার মধ্যে 2টা প্যাকেট থাকে, একটা থাকে বিভিন্ন রকমের শস্যের মিক্স, আরেকটার মধ্যে এই মশলাটা। এখানে আমি যে প্যাকেটটা নিয়েছি সেটা 200 গ্রামের ছিল। আপনারা রেডিমিক্স যে কোনো ব্র্যান্ডের হালিম এখানে ব্যবহার করতে পারবেন। ছোট প্যাকেটটার মধ্যে ওই মশলাটা ছিল, আর একটা বড় প্যাকেট দেখতে পারবেন যার মধ্যে বিভিন্ন রকমের ডাল, চাল, শস্যের এই মিশ্রণটা থাকবে। এখন এটাকে প্রসেস করে নিব। এর জন্য আমি ফুটন্ত গরম পানি ব্যবহার করেছি এখানে 2 কাপ। তবে 2 কাপ একবারে দিলে অনেক সময় দেখা যায় যে এই মিশ্রণটা দলা পাকিয়ে যায়, তাই অল্প অল্প করে পানি দিয়ে এই মিশ্রণটাকে ঠিক করে নিতে হবে, সেক্ষেত্রে আর দলা পাকিয়ে যাবে না। নিজেদের সুবিধা মতো চামিচ, কাঁটা চামচ বা হ্যান্ড উইক্স দিয়ে এই মিশ্রণটা তৈরি করে নিতে পারেন। নিজেরা ঘরে হালিম মিক্স তৈরি করে নিয়ে হালিমটা তৈরি করা অনেকটা ঝামেলার। শর্টকাটভাবে কিন্তু এই প্যাকেট হালিম দিয়ে স্বাদটা বজায় রেখে হালিমটা তৈরি করা যায়। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এর মধ্যে কিন্তু কোনো রকমের লাম্পস থাকা যাবে না। চুলায় একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি 1.25 কাপ রান্নার রেগুলার তেল, দিয়ে দিয়েছি 1.25 কাপ বা 3/4 কাপ পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজটাকে মিডিয়াম লো হিটে ভেজে বেরেস্তার মতো কালার করে নিব। তবে পেঁয়াজটা বেরেস্তা করার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে যাতে এটার অতিরিক্ত কালার চলে না আসে বা পুড়ে না যায়, সেক্ষেত্রে কিন্তু খেতে তিতা লাগবে। এই পেঁয়াজটা যখন বেরেস্তার মতো কালার হয়ে আসবে তখন এর মধ্যে সেই মাংসটা দিয়ে হালিমের যে মশলাটা ছিল সেখানে প্রায় বেশি অর্ধেকটা মশলা আমি এখানে দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। মাঝখান থেকে কিছুটা ক্লিপ ডিলিট হয়ে যাওয়াতে সেটা আমি শেয়ার করতে পারিনি, যার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি এখানে পেঁয়াজ বেরেস্তার মধ্যে মাংসটা আর সেই মশলাটাই ব্যবহার করেছি, আর কিছুই ব্যবহার করিনি। ঢাকনা ছাড়াই নেড়েচেড়ে এটাকে 4 থেকে 5 মিনিটের মতো একটু ভেজে নিতে হবে, যাতে করে বেরেস্তা আর মশলার ফ্লেভারটা খুব সুন্দর মতো মাংসের মধ্যে ঢুকে যায়। 5-7 মিনিট পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 2 টেবিল চামচ পরিমাণ। এখানে কিছু গুঁড়া মশলা নিয়েছি। এর মধ্যে আছে হলুদের গুঁড়া নিয়েছি আধা টেবিল চামচের মতো, মরিচের গুঁড়া 1 চা চামচ, লবণ নিয়েছি 1/2 চা চামচ, সাথে ভাজা জিরার গুঁড়া নিয়েছি 1 চা চামচ পরিমাণ। এই গুঁড়া মশলাগুলো এখন দিয়ে দিচ্ছি। যেহেতু পরে কাঁচা মরিচটা ব্যবহার করব, তাই মরিচের গুঁড়াটা এখানে কম ব্যবহার করেছি, তবে নিজেদের পছন্দ মতো কিন্তু কমিয়ে বাড়িয়ে ব্যবহার করা যাবে। এই মশলাগুলো দিয়ে দেওয়ার পরে সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন কোনো রকমের পানি ছাড়াই মিডিয়াম লো হিটে এইটাকে ঢেকে রান্না করব প্রায় 15 মিনিটের মতো। আর এর মাঝে কিন্তু অবশ্যই 3 থেকে 4 বার ঢাকনাটা তুলে নেড়ে দিতে হবে এইভাবে, তা না হলে দেখা যাবে যে নিচ থেকে পোড়া লেগে যাবে। প্রায় 15 মিনিট আমি এই মাংসটাকে কষিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে কিন্তু এর মধ্যে এক্সট্রা কোনো ঝোল বা পানি নেই।
এখন এর মধ্যে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ। অবশ্যই এই পর্যায়ে ফুটন্ত গরম পানি ব্যবহার করতে হবে, এতে করে মাংসের টেস্ট ভালো থাকবে আর মাংসটা সেদ্ধও হবে খুব তাড়াতাড়ি। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন ঘড়ি ধরে এই মাংসটাকে মিডিয়াম লো হিটে রান্না করে নিব আধা ঘন্টার মতো। এতে করেই মাংসটা প্রায় 70 থেকে 80% মতো সেদ্ধ হয়ে যাবে। পরে সেই শস্যর মিশ্রণ দিয়ে এটাকে যেহেতু জাল করব, তাই এ পর্যায়ে 100% সেদ্ধ করার কোনো দরকার নেই। এই পর্যায়ে কিন্তু কিছুক্ষণ পরপর ঢাকনা তুলে নেড়ে দিতে হবে, তা না হলে নিচ থেকে পুড়ে যেতে পারে। প্রায় 30 মিনিট রান্না করার পরে যখন দেখবেন তেলটাও এরকম উপরে ভেসে উঠেছে আর মাংসটাও প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে, তবে সম্পূর্ণরূপে না, ওই পর্যায়ে সেই সর্ষের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিতে হবে। আর দেখতেই পাচ্ছেন ফুটন্ত গরম পানিতে এটা ভিজিয়ে রাখার কারণে কিন্তু এটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এখন এই মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি আর দেওয়ার আগে অবশ্যই একটু নেড়েচেড়ে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিতে হবে। খুব ভালো করে সবকিছুকে একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে যখন দেখবেন এরকম ফুটতে শুরু করবে, ওই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 6 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি। পানির পরিমাণটা বেশি মনে হতে পারে, কারণ এই হালিমটাকে আমরা অনেকটা সময় ধরে রান্না করব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো লবণ। এই পর্যায়ে কিন্তু অতিরিক্ত লবণ ব্যবহার করা যাবে না, কারণ আমরা হালিমের যেই মশলাটা রেখেছিলাম বাকি অর্ধেকটা, সেটা কিন্তু রান্নার শেষে ব্যবহার করব, তাই অতিরিক্ত লবণ দেওয়া যাবে না। প্যাকেটের মধ্যে যে মশলাটা আমরা ব্যবহার করেছি তার মধ্যে কিন্তু এমনিতেও লবণ থাকে, তাছাড়াও আমরা এক্সট্রা এই পর্যন্ত প্রায় 1 চা চামচের মতো লবণ ব্যবহার করেছি। ঢাকনা দিয়ে ঢেকে এই মিশ্রণটাকে রান্না করব প্রায় 1 ঘন্টার মতো। আর এই 1 ঘন্টার মাঝেও কিন্তু কিছুক্ষণ পর পর এটাকে নেড়ে দিতে হবে, কারণ এটা এমনিতেই অনেকটা আঠালো টাইপের, তা না যদি একটু পর পর নেড়ে না দেন তাহলে কিন্তু নিচ থেকে পুড়ে যাবে। প্রায় 1 ঘন্টা রান্না করার পরে দেখতেই পাচ্ছেন যে হালিমের মিশ্রণটা ঠিক অনেকটাই ঘন হয়ে গিয়েছে। আর এই 1 ঘন্টা চুলার হিটটা কিন্তু একেবারে লোয়ের থেকে কিছুটা বাড়িয়ে রেখে এটা রান্না করতে হবে। দিয়ে দিচ্ছি সেই বাকি যেই মশলাটা ছিল সেই মশলাটা দেওয়ার পরে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। আর মেশানোর পরে এই পর্যায়ে লবণটা চেক করে নেবেন, যদি প্রয়োজন হয় তাহলে আরও কিছুটা লবণ দিয়ে নিতে পারেন। আমার আর প্রয়োজন হয়নি, তাই আমি আর কোনো লবণ ব্যবহার করিনি। চুলায় একটা পাত্রের মধ্যে 1/4 কাপ তেল গরম করে এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি, সেই সাথে প্রায় 1 টেবিল চামচের মতো রসুন কুচি। এই বাগারটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে হালিমের স্মেলটা অনেক সুন্দর হয়। যখন এরকম বেরেস্তার মতো হয়ে যাবে তখন হালিমের মধ্যে এই বাগারটা দিয়ে দিতে হবে। দেওয়ার পরে সবকিছু নেড়েচেড়ে মিশিয়ে এটাকে ঢাকনা দিয়ে রান্না করব আরো 20 মিনিট। 20 মিনিট পরে আমি সবকিছু একটু নেড়েচেড়ে নিচ্ছি আর দেখিয়ে দিচ্ছি যে এর ঘনত্বটা ঠিক কিরকম। আমার কাছে ঘনত্বটা একেবারে পারফেক্ট মনে হচ্ছে, কারণ এটা খাওয়ার উপযোগী ঠান্ডা হতে হতে কিন্তু হালিমটা অনেকটাই ঘন হয়ে যাবে। আর আপনাদের কাছে যদি হালিমটা একটু বেশিই পাতলা মনে হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা লাস্ট যে 20 মিনিট রান্না করেছি সেই পর্যায়ে চুলার জালটা একটু বাড়িয়ে রেখে রান্না করে নিলেই হয়ে যাবে। এখন গরম গরম হালিমটা পরিবেশনের পালা। ওপর থেকে কিছু আদা কুচি, সাথে শসা কুচি, ধনিয়া পাতা, কাঁচামরিচ, বেরেস্তা, লেবুর স্লাইস এগুলো দিয়ে সাজিয়ে পরিবেশন করেছি। পরিবেশনটা একেবারেই নিজেদের পছন্দ মতো করে নিতে পারবেন। হালিম রান্নার সময়টা অনেকের কাছে একটু বেশি মনে হলেও হালিমটা যদি একটু সময় নিয়ে বেশিক্ষণ চুলায় জাল করে রান্না করেন তাহলেই কিন্তু এর টেস্টটা অনেক বেড়ে যায়। অনেক সময় দেখা যায় প্যাকেটের এই হালিম মিক্স দিয়ে 30 থেকে 40 মিনিট রান্না করেই ভাবেন যে হালিমটা তৈরি হয়ে গেছে, সেক্ষেত্রেই কিন্তু দেখা যায় যে হালিমের টেস্টটা পারফেক্ট হয় না। হুবহু রেসিপিটা ফলো করে একবার হলেও হালিমটা এভাবে তৈরি করে দেখবেন,
বাসার কেউ খেলে বুঝতেই পারবে না যে এটা বাসায় তৈরি করা নাকি কেনা হালিম। আশা করছি আজকের এই সহজ হালিমের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার আজকের রেসিপিটা শেয়ার করবেন। আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।